শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে তোমাদের শেখাবো কম শব্দটা নিয়ে। COM, কম। এই কমের পরে দেখো, কমের পরে যদি তোমরা কোনো ভাওয়েল সাউন্ড পাও বা ভাওয়েল আসে, তাহলে তোমরা এমটাকে ডাবল করে দিবে। এমটা সবসময় ডাবল হবে যদি কমের পরে কোনো ভাওয়েল সাউন্ড পাও। তো এখানে দেখো, কমন, আমরা বলি কমন, কিন্তু এটা কিন্তু উচ্চারণটা হবে কমান। কমান, এটা কিন্তু শোয়া সাউন্ড। এই যে ও এনটা, এটা হলো শোয়া সাউন্ড, এই যে শোয়া সাউন্ড। আর এটা স্ট্রং সাউন্ড আছে, স্ট্রং ভাওয়াল সাউন্ড, এটা হলো কম। ক, কম ঠিক আছে, তাহলে কমন। এটা স্টেজ পড়ছে তোমার প্রথম সিলেবলে। এটা বাংলা করলে হবে তোমার কমন। এরপরে দুইটা দেখো, এটা কমন, কমন, এটা হলো কমিট। এটা ছিল হলো তোমার নাউন, আর এটা হলো ভার্ব। তো ভার্বটা হওয়ার কারণে দেখো দ্বিতীয় সিলেবলে স্টেজ দিয়েছে। তো দ্বিতীয় সিলেবলে যখন স্টেজ পড়েছে তখন দেখো এটা কিন্তু, এটা এই কমটা কিন্তু মানে কা সাউন্ড হয়ে গেছে, শোয়া সাউন্ড হয়ে গেছে। যেহেতু স্টেজটা পড়ছে পরের সিলেবলে, এটা ডিভাইডেড করলে হবে, এখানে ডিভাইডেড হবে আর এখানে হবে ডিভাইডেড। এখানে তোমাদের অনেকে কিন্তু শেখাচ্ছে, অনেকে ইউটিউবে শেখাচ্ছে তোমার যে ডাবল কনসোনেন্ট আসলে তোমার হলো সামনের টুকু ভেঙে দিচ্ছে, কিন্তু এটা ভুল। দেখো এখানে, এখানে কিন্তু তোমার এটা কামিট, এটা এখানে ডিভাইডেড হবে কামিট। তো এটা যদি তোমার, এটা ভার্ব, এটা নাউন। এখানে স্টেজ পড়েছে তোমার হলো প্রথম সিলেবলে, এখানে ভার্ব হওয়ার কারণে দ্বিতীয় সিলেবলে স্টেজ পড়েছে, যার কারণে কিন্তু সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হলো ক, আর এটা হলো কা। এটা হবে তোমার কামিট। এটা কিন্তু উচ্চারণটা হবে কামিট। আর এটা হলো তোমার হলো কমান। তো এটা আমরা আমাদের বাংলা অ্যাকসেন্টে আমরা বলি কমিট, সমস্যা নেই, কিন্তু এটা যখন তোমার নেটিভ স্পিকারদের মতো বলতে যাবে তখন এটা তোমাদের কামিট বলতে হবে, এটা কমান বলতে হবে। তো এটাই কিন্তু এখন থেকে যাবে, এটাই কিন্তু এখন মানে এখনকার মডার্ন ইংলিশে এটাই। আগে ওল্ড, আমরা ওল্ড শুনে শুনে ওল্ডগুলোই বলি, কিন্তু এখন যদি তোমরা সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে চাও, শিখতে চাও, সঠিকভাবে রিডিং যদি করতে চাও, তাহলে তোমাদের এভাবে বলতে হবে। তো এরপরে দেখো, এরপর একটা শব্দ দেখাবো। এটা দেখো, এটা হলো তোমার, এটা কমেন্ট। এটা ঠিক আছে, এটা নাউনও হয়, ভার্বও হয়, কমেন্ট। তো এই দুইটা ওয়ার্ড দেখো, এটা হলো কমেন্ট, এটা কিন্তু রুট ওয়ার্ড কমেন্ট। আর এটা কিন্তু কমিটমেন্ট, আমরা বলি কমিটমেন্ট। তো এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু কমিটের সঙ্গে সাফিক্স মেন্ট যুক্ত হয়েছে। আর এটা কিন্তু সাফিক্স যুক্ত হয়নি, এটা কমেন্ট, যার কারণে এখানে খেয়াল করবে তোমরা, এখানে কিন্তু কম এন্ড, এটা কিন্তু এ সাউন্ড ঠিকই আছে, যেহেতু এটা স্টেজ প্রথম সিলেবলে দিয়েছে, যার কারণে কম, এটা তো তোমার একটা ক্লোজ সিলেবল হবে, কম এন্ড। এটা বাংলা লিখলে হবে ক, কমেন্ট। এটা ঠিক আছে, এটা লক্ষ্য করো, এটা এটা কিন্তু এ, শর্ট এ সাউন্ড, সরি। আর এখানে দেখো কমিটমেন্ট, এটা কিন্তু সাফিক্স মেন্ট।
তো এখানে খেয়াল করো এই এস এই শর্ট, এটা দেখো এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছি, এটা কিন্তু শোয়া সাউন্ড। তো এখানে কিন্তু হবে তোমার এটাও কিন্তু শোয়া সাউন্ড, কিন্তু এখানে কিন্তু ঠিকই রয়েছে, এখানে কিন্তু শোয়া হয়েছে যেহেতু এটার উপরে স্টেজ দিচ্ছে না, আর এখানে এই তোমার হলো প্রথম সিলেবল স্টেজটা দিয়েছে। তো দেখো এখানে কমিটমেন্ট, এটা কিন্তু এটা মেন্ট হলো, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা হবে তোমার কা কামিট কমিটমেন্ট, এটা কমিটমেন্ট হবে। একটু শুনতে খারাপ লাগতেছে কিন্তু এটাই কিন্তু বাস্তব। কমিটমেন্ট, এটা ক্যামব্রিজ ডিকশনারিতে তোমরা এই ফোনেটিক্স ট্রান্সক্রিপশন দেখলে তোমরা এটাই পাবে। আর এটা যারা জানো তারা কিন্তু পানির মতো ইংরেজি যে কোনো ওয়ার্ড কিন্তু তোমরা বলতে পারবে, মানে রিডিং করতে পারবে। তো কমিটমেন্ট, তো এটা গেল, এটা হলো তোমার নাউন, এটাও নাউন, কিন্তু এটা তোমার একটা সাফিক্স যুক্ত হয়েছে, সাফিক্সটা তোমার শোয়া সাউন্ড হয়েছে, আর তোমার কিন্তু স্টেজটা কিন্তু পরে হয়েছে। তো এরপরে একটা ওয়ার্ড দেখাবো তোমাদের, একটু বড় ওয়ার্ড একটা দেখাই তোমাদের। এটা দেখো, এটা একটা বড় ওয়ার্ড নিয়েছি, এটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশন, এটা সঠিক উচ্চারণ হবে তোমার, এটা সঠিক উচ্চারণ হবে কমিউনিকেশন। কমিউনিকেশন, তো আমরা বলি যে কমিউনিকেশন, কমিউনিকেশন, কিন্তু কমিউনিকেশন হবে না, এটা বাংলা করলে হবে তোমার, যদি বাংলা লিখি তো দেখো প্রথমে হলো সোয়া সাউন্ড কা, তারপরে লং ও কমিউ, তারপরে তোমার নি, তারপরে নিকেই, তারপরে শান, এটা হলো তোমার সঠিক উচ্চারণ কমিউনিকেশন। তো আমরা বলি কমিউনিকেশন, যেহেতু আমরা শিখিনি তো কেউ অত জানি না, শিক্ষকরাও জানে না, যার কারণে আমরা শুনে শুনে আমরা সব কিছু বলি, অভ্যস্ত হয়ে গেছি আমরা। তো এখন তো ইউটিউবের যুগ, এখন সব কিছু তোমরা শিখতে পারবে। তাহলে কি দাঁড়ালো, এটা কিন্তু এটা এই ওয়ার্ডটা এই যে এখানে তোমরা এটা এটা কিন্তু এখানে একটা স্টেজ দিয়েছে, এটা হলো প্রাইমারি স্টেজ, এখানে লং সাউন্ড ক্রিয়েট হয়েছে, আর এটা হলো সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ এখানেও কিন্তু লং সাউন্ড হবে, মিউ হয়েছে। আর এখানে দেখো শোয়া সাউন্ড শান, এখানেও কিন্তু শোয়া সাউন্ড, এটা উইক ফর্মে আছে, এটা উইক ফর্মে আছে। তো এটা কিন্তু এখন এটা কিন্তু কমিউট থেকে এসেছে, কমিউট এর রুট ওয়ার্ড ছিল কমিউট, এই কমিউট হলো তোমার হলো ভার্ব থেকে এসেছে, ভার্ব থেকে এটা কমিউনিকেশন, এটা তোমার নাউন হয়েছে। তো দেখতে থাকো এরকম। আর আমার চ্যানেলের নাম হলো মডার্ন ইংলিশ উইথ দুলাল, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে এবং পাশে থাকবে, এরকম মূল্যবান মূল্যবান তোমরা ভিডিও পাবে। এবং আমি যা শেখাবো একবারে তোমাদের মনে করো যে সঠিকটাই শেখাবো। অনেকে কিন্তু এরকম বড় বড় ওয়ার্ড তোমাদের ভেঙে ভেঙে শেখাচ্ছে, কিন্তু ভুল শেখাচ্ছে, সেখানে অনেক ভুল আছে। তো এখানে তোমরা কোনো ভুল পাবে না, তোমরা একবারে তোমাদেরকে তোমরা ক্যামব্রিজ ডিকশনারি থেকে শিখাবো, সেখানে তোমরা গেলে দেখতে পারবে যে ফনেটিক ট্রান্সক্রিপশনগুলো ঠিক আছে কিনা। তো যদি চাও আমি এটা তোমাদের দেখাতে পারি প্রুফ করে। তো তোমরা এখানে দেখো ফনেটিক ট্রান্সক্রিপশনটা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে কমিউনিকেশন, কমিউনিকেশন, তোমরা একটু উচ্চারণটা একটু শোনো, Communication. আবার শোনো। Communication. আচ্ছা আমরা যদি ইউএসটা দেখি, আমেরিকাটা দেখি, Communication. Communication. কমিউনিকেশন, তো দেখো এখানেও এখানেও ঠিক আছে, আমেরিকা এবং তোমার ব্রিটিশ দুইটা প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, অ্যাকসেন্টও ঠিক আছে। তো আমি যেটা দেখাবো একবারে সঠিকটাই দেখাবো, তোমরা দেখতে থাকো
ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।